আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি ভার্সিটি মিট ইন্টিগ্রেশনের ক্লাস নিয়ে। তো আমরা লাস্ট দুইটা ক্লাসে ডিফারেন্সিয়েশন পড়েছিলাম, আমরা ইন্টিগ্রেশন করব। তো আমরা ফার্স্ট ইন্টিগ্রেশনের প্রবলেমটা দেখি। এটা হলো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন আমরা জানি কি ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স e to the power x to the power half আমরা লিখলাম। তো সূত্র ওয়াইজ e to the power x plus half plus 1 divided by half plus 1, সরি একটু সমস্যা হয়েছে, হাফ প্লাস 1 প্লাস সি। তাহলে e to the power x 3/2 divided by 3/2, 2/3 e to the power x 3/2 plus c, answer. দেন আমরা একটা প্রবলেম যদি দেখি, dy divided by 5 e to the power 5y। তো দেখো আমার এখানে ধ্রুবক কোনটি, 1/5 বাইরে নিয়ে আসলাম, 1/5 সরি 1/5 e to the power 5/y নিচে আসে, তো উপরে নিয়ে আসলে -5/y হয়। 1/5 আছে আমার, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্স ইন্টিগ্রেট করলে আমার ই টু দি পাওয়ার এক্সই হবে। এখন যেহেতু এখানে y এর সহগ -5 আছে, তো -5 দ্বারা আমরা ভাগ করব, -5 ই টু দি পাওয়ার -5y প্লাস সি হয় 1/-25 ই টু দি পাওয়ার -5y প্লাস সি। ওকে, নেক্সট কোশ্চেনে যদি যাই, ই টু দি পাওয়ার cos ইনভার্স এক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটা হবে, দেখো cos ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু নিচেই আছে। তো আমরা cos ইনভার্স এক্সকে যদি জেড ধরি, cos ইনভার্স এক্সকে যদি জেড ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হবে -1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তার মানে ডিএক্স ডিভাইড বাই 1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার, এটার মান কত, ডিজেড। কিন্তু এখানে দেখো একটা মাইনাসের মানে মাইনাস নাই, তো আমরা ডিজেড আনার জন্য একটা মাইনাস দিব, মাইনাস। আর দেখো কজ ইনভার্স এক্সকে আমরা জেড ধরেছিলাম, ই টু দি পাওয়ার জেড কজ ইনভার্স এক্সের জায়গায়, আর এই সম্পূর্ণটার জায়গায় আমার ডিজেড। আমার হইল ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার জেডই হবে, ই টু দি পাওয়ার জেড প্লাস সি মাইনাস ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স প্লাস সি।
আমার অ্যান্সার। আমরা আরেকটা ম্যাথ যদি করি 1,0 x dx 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটার মান যদি a হয় তাহলে আমাকে a এর ভ্যালু বের করতে বলছে। দেখো এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4কে আমি ডিফারেন্সিয়েট যদি করি তাহলে হবে 1 প্লাস সরি একটু ভুল বলছি সরি। হবে এক্স ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার যদি এভাবে করি, এখন এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি 2x, তো আমরা উপরে 2x আনার জন্য এখানে 2 দিয়ে হাফ দিয়ে গুণ করলাম 2x dx 1,0 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার সূত্র কি? tan ইনভার্স এক্স। তো এখানে দেখো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে এক্স ধরো, তো 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এবং উপরে তার ডিফারেন্সিয়েশন আছে। ও এটা হবে হাফ tan ইনভার্স এক্স স্কোয়ার, যেহেতু এক্স এর মান এক্স স্কোয়ার এখানে 1,0 হাফ tan ইনভার্স 1 এর মান কত? π/4, tan ইনভার্স 0 এর মান তো 0, সরি π/4 হবে। তো এটার অ্যান্সার হবে π/8, তো এর মান আমার π/8 হবে। আমরা আরেকটা ম্যাথ যদি দেখি 10 সরি এর আগে একটা ম্যাথ দেখা উচিত আমাদের, সেটা হলো x টু দি পাওয়ার 9 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 10 dx। দেখো এক্স টু দি পাওয়ার 10কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে 10 এক্স টু দি পাওয়ার 10 হবে আমার, 10 এক্স টু দি পাওয়ার 9 হবে, সরি। তো আমি এটা মিলানোর জন্য এখানে 1/10 নিয়ে আসলাম, এক্স টু দি পাওয়ার 10কে আমি মনে মনে জেড ধরলাম, তাহলে এখানে চলে আসলো 10 এক্স টু দি পাওয়ার 9, যেহেতু বাইরে 1/10 দিয়ে গুণ করছি, e টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 10 dx 1/10। তো আমরা এক্স টু দি পাওয়ার 10কে জেড যদি ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 10 এক্স টু দি পাওয়ার 9
ডিএক্স 10x⁹ dx এটা হবে ডিজেড, আর e⁻x⁻10 আছে, তাহলে এটা হবে জেড, যেহেতু মনে মনে জেড ধরেছি, জেড ডিজেড 1/10 e⁻z কে ডিফারেন্সিয়েট করলে, ইন্টিগ্রেট করলে e⁻z হয়, e⁻z প্লাস সি। তোমরা যদি যখন দ্রুত ক্যালকুলেশন করবা তখন এই জেডটা ধরা দরকার নেই, এটা আমরা ডাইরেক্ট বসা দিতে পারবা। এই ম্যাথটা যদি আমরা দেখি, দেখো আমরা যদি DDX সাইন ইনভার্স এক্স করি, তাহলে এটার অ্যান্সার হবে √1 - x², 1/√1 - x²। তো আমরা সাইন ইনভার্স এক্সকে মনে মনে জেড ধরলাম, 10z। তো এটা তো dx হবে যদি আমরা এটাকে z ধরি, এবং dz হবে। তো dx /√1 - x², এটার মান হচ্ছে dz আমার, তো আমার এখানে dz হয়ে গেল। ইন্টিগ্রেশন অফ 10z dz, এখন কাকে ইন্টিগ্রেট করলে আমার 10z হয়? ln sec x, ln sec z প্লাস সি। ln sec x যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে 10z হয়, অথবা আমি বলতে পারি যে হলো 10z এর যে ইন্টিগ্রেশন সেটা ln sec z, এটা মুখস্থ রাখবো তোমরা, আমি মাঝে মাঝে ভুলে যাই। sec sin ইনভার্স x প্লাস সি। একটা ইম্পর্টেন্ট টাইপের সাথে পরিচিত করাবো তোমাদের, সেটা হলো যদি এরকম থাকে, এটা 5 স্টার টপিক, ইন্টিগ্রেশন অফ নিচে একটা ফাংশনের উপরের রুট, উপরে তার ডিফারেন্সিয়েশন, তাহলে এটার অ্যান্সার হবে 2√, ফাংশন অফ এক্স এর মান প্লাস সি। এটা 5 স্টার, এটা প্রতিবার একবার না একবার আসি। (1, 0 x dx √1 - x²). এখন দেখো 1 - x² ডিফারেন্সিয়েট করলে, 1কে ডিফারেন্সিয়েট করলে হবে আমার 0, x² ডিফারেন্সিয়েট করলে হবে -2x, যেহেতু এখানে মাইনাস আছে। তো আমি কি করলাম, এখানে তো মাইনাস নাই, এখানে জোর করে একটা মাইনাস নিয়ে আসলাম, তাহলে আমার জোর করে এখানে একটা মাইনাস নিয়ে আসতে হবে। আমি জোর করে এখানে একটা হাফ নিয়ে আসলাম, তাহলে আমার এখানে 2 হয়ে যাবে। তো 1 - x²কে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা আমার থাকবে হলো 1 - x²কে আমি ডিফারেন্সিয়েট করলে আমার হবে 0, -2x। আমার কি -2x আছে? ইয়েস, -2x আছে, -2x dx। তাহলে মনে মনে এটাকে আমরা dz ধরে ফেললাম। সরি, একটু ভুল করেছি, নিচে একটা ফাংশন আছে, উপরে তার ডিফারেন্সিয়েশন আমার কিন্তু বিদ্যমান। তো আমার অ্যান্সার হবে 1/2 ×
টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। অবশ্যই আমার এখানে লিমিটটা বসাতে হবে 1,0, সিটা হবে না। এটা অ্যান্সার লিটারালি 1ই হবে। সরি, মাঝখানে একটু ভুল বলে ফেলেছিলাম। Plus so integration of 3x square 1 plus x cube square and x cube কে যদি আমি ডিফারেন্সিয়েট করলে হবে আমার 3x square ডিফারেন্সিয়েশন। তো এক্স কিউবকে যদি আমি জেড ধরি হবে এটা আমার 3x স্কোয়ার dx dz। তো এটাকে আমি সুন্দর মতো dz লিখে দিতে পারি, একে 1 প্লাস জেড স্কোয়ার লিখে দিতে পারি। এখন বলো তো এই কিসের সূত্র? সরি, তো আমি ঠিক করে নিই, চাপায় গেছে বেশি। এবার ডিজেড 1 প্লাস জেড স্কোয়ার লিখে দিতে পারি। দেখো উপরে আছে ডিজেড, নিচে আছে 1 প্লাস জেড স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেট করলে হবে, সূত্র বসাবো tan ইনভার্স জেড প্লাস সি। তো tan ইনভার্স জেড আমি ধরেছিলাম এক্স কিউব, tan ইনভার্স এক্স কিউব প্লাস সি, এটা আমার অ্যান্সার।